দল, সেটি আলোচনা চিন্তা ভাবনা করার সময়। এবং উই নিড টু সি দেয়ার আর অ্যাকশনটা, যেমন আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে স্ট্রিট লেভেল বা গ্রাম পর্যায়ে একজন সাধারণ মানুষ কি রকম সেবা পাচ্ছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি আমি শহরে বসে অনেক কাজ করলাম এবং যে কথাটি এসছে ডিজিটাল ডিভাইড, কিভাবে ব্রিজটা করা যাবে, সেটি হয়তো একটি উদ্ভাবন হয়েছে যে ইউনিয়ন পরিষদ সেন্টার হচ্ছে ডিজিটাল। বাট মানুষকে এই মুখী করাটা একটা এটি যে পলিসি ইস্যু, আমার মনে হয় মানুষকে এই মুখী কিভাবে করা যায় সেটি বোধহয় আমাদের চিন্তা করার সময় এসছে। আর সকল কথাই আমি প্রায় শুনি মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো সবাই, আমরা যখন প্রজেক্ট তারা প্রধানের সাথে একমত করেন, যে কোনো প্রজেক্ট নিয়ে গেলেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন তো আমার জনগণের কি, আমি যে দেখছি তোমাদের এখানে গাড়ি ঘোড়া জানি, কিন্তু আমার জনগণের কি। প্রত্যেকটা প্রকল্পের, প্রত্যেকটা সরকারি বেসরকারি যেই কাজই করেন না কেন, একটা এন্ড প্রোডাক্ট শুড বি দি ডেলিভারি অফ সার্ভিসেস টু দি সিটিজেন। সেটি কিভাবে পাওয়া যায় এবং সেই ডেলিভারি অফ সার্ভিস দিতে গেলে সেটি মুখ্য। তারপরে আসে আপনি কিভাবে দিবেন সেই প্রসেস। এবং আজকের সেমিনারে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে বলা হয়েছে সেটি হচ্ছে যে উই নিড টু রিভিজিট দি প্রসেস অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। আমরা সরকারি কাজকর্ম কিভাবে করি এটির দিকে তাকানোর সময় এসেছে। একটি বিল পাস করতে যদি 29টা স্বাক্ষর লাগে, এটি কোনো সিস্টেম হতে পারে না। 29টা স্বাক্ষরের এবং সবচেয়ে বড় কথা এসছে যে সরকারি কর্মপদ্ধতি পরিবর্তিত হওয়া দরকার। শুধু কম্পিউটার দিলে হবে না, এবং আমরা যতই ডিজিটাল করি না কেন লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সরকারি কর্মপদ্ধতি জনবান্ধব এবং গণবান্ধব করতে পারবো। এবং এটি দ্রুত করার জন্য স্টেপগুলোকে কমিয়ে কিভাবে করা যায়, যেটি একটি কথা এসছে মাহফুজের বক্তব্যই এসছে যে আর কতকাল এইভাবে আপনি এই ফাইলের কথা বললে, নোটের কথা বললে আই এগ্রি উইথ দি ক্লার্ক, সবাই কেউ কিছু দেখেন না, সই করেন। ইয়েস, দিস ইজ হোয়াট আই এম অলসো সিইং, কেউ কিছু দেখেন না। আমার ধারণা আজকে যেহেতু সেমিনার, এটি খোলামেলা কথা বলাটাই বোধহয় সমীচীন এবং ভালো। আত্মসমালোচনা করা উচিত। আমরা দেখছি তাই পদ্ধতি একটি রয়ে গেছে, ব্রিটিশরা চলে গেছে, খারাপ জিনিসটা রয়ে গেছে, সেটি হচ্ছে যে এই পদ্ধতি উন্নয়ন অত্যন্ত জরুরি দরকার। এবং এটি একটি পলিসি ইস্যু। আমি এটা আমারই রেসপন্সিবিলিটি আমি মনে করি। আমরা সংস্করণ মন্ত্রণালয়ের চেষ্টা করছি পদ্ধতিগুলো সহজ করার জন্য। এবং একটা পদ্ধতি হতে পারে চিঠি আপনি পেলেন, চিঠির উপরে আপনি সই করেছেন। আমি দুঃখের সঙ্গে বলতে চাই সমস্ত মিনিস্ট্রি গুলো আসছে কি কম্পিউটারে। ভাই আমি কম্পিউটার দিয়ে কি করি, কম্পিউটার দিয়ে কি হবে? যতক্ষণ না পর্যন্ত জনগণ এই পদ্ধতি পরিবর্তিত হয়ে জনগণের কাছে সেবাটা যাচ্ছে, কম্পিউটার দিয়ে আমার কোনো লাভ নেই। আরেকটি জিনিস স্যার আপনি যথার্থই বলেছেন, এটি হয়েছে, এটা আপনাদের সদর অবগতির জন্য জানতে চাই যে 30তম বিসিএস থেকে কম্পিউটার লিটারেসি ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। বিসিএস কেন কেউ দিতে পারবে না। এবং যে সিভিল সার্ভিস অ্যাক্ট তৈরি হচ্ছে সেখানে সম্ভব, আমি সেটি এখন ওপেন করতে চাই না, তবে স্যার যেমনটি বললেন যে তোমার সহকর্মীরা পদোন্নতি পাবেন না, এই শোনেন একটি কথা বলতে চাই, এইভাবে সরকার আর চলতে পারে না। এইভাবে আমি দিন করে চলে যাব আর কিছু দিলাম না, নো। পদোন্নতি হবে উইথ কম্পিটেন্স থাকলে পদোন্নতি হবে। এবং আমি মনে করি সেটি, এবং যেটি আমরা বলতে চাই কম্পিউটার বেসড কম্পিটেন্স এবং প্রবলেম সলভিং কম্পিটেন্স, সেটি বোধহয় সিভিল সার্ভিস অ্যাক্টে আসবে। স্যার আপনার সঙ্গে অবগতির জন্য জানাতে চাই। আরেকটি যেটি এসছে এই সেমিনারে আমরা আপনারা একমত হবেন, সেটি দক্ষ জনশক্তি, জনবল। যত কথাই বলেন না কেন যত কম্পিউটার আনা যায়, উনি একটা পরিসংখ্যান দিয়েছেন যে মানুষের বিকল্প মানুষ। আপনি মাথার বিকল্প নাই। আপনি চুল কাটবেন, আপনি কোনো কম্পিউটার দিয়ে চুল কাটতে পারবেন।
আপনার মানুষ লাগবে। সো আপনি এখন সেই দক্ষ জনবল, এই গুটি কতক লোক, মোস্তফা জব্বার বা উনি এই বা 100 বুয়েটের ইঞ্জিনিয়ার বা 5000 মানুষ দিয়ে একটি দেশ চালাতে পারবেন। আপনি দক্ষ জনশক্তি যদি করতে চান, আপনি কম্পিউটার ট্রেনিং দিয়ে হবে। আমার মনে হয় এটি একটি বড় কথা। আপনারা একমত হবে কিনা জানি না। আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল অতি অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে, এবং সেখানেই আসবে আমাদেরকে। যদি আজকে ধরেন প্রাইমারি স্কুল, হাই স্কুল কম্পিউটার নিতে চান, মানুষকে সেন্সিটাইজ করতে চান, সিটিজেন চান, আজকে দিলে 10 বছর পরে আপনি একটা